আমি রিজেকশন লেভেল থেকে আপের জন্য এন্ট্রি নিব, কারণ এটা একটা স্ট্রং রিজেকশন লেভেল। কেন স্ট্রং রিজেকশন লেভেল? দেখেন এইখানে একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল, ছয়টা, ষাটটা ক্যান্ডেল এই লেভেল থেকে বারবার রিজেক্ট হয়েছে। আমাদের শর্ত হচ্ছে কি, স্ট্রং রিজেকশন লেভেলটা আমরা কিভাবে চিনবো? ব্রেকআউট হইলে কিন্তু হবে না। এখানে এমন কোন ক্যান্ডেল বানালো যেটা আপনার ব্রেকআউট দিয়ে গেছে, ব্রেকআউট দিলে হবে না। ব্রেকআউটের আগে মিনিমাম তিনটা ক্যান্ডেলের টাচ থাকা লাগবে, মিনিমাম তিনটা ক্যান্ডেলের টাচ থাকা লাগবে। এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ষাটটা, আমাদের মিনিমাম তিনটা থাকা লাগবে। যেহেতু আমাদের ছয়টা আছে ভাই, আমি এই জায়গাটুকুতে দেখতে পারতেছি আমার এন্ট্রি কিন্তু ডিপ প্রফিট। আমি কিন্তু আপনি এন্ট্রি নিচ্ছি, দেখেন এন্ট্রি কিন্তু ডিপ প্রফিট। আমি এখন আপনাদের বুঝাই দিচ্ছি। দেখেন তো এই জায়গাটুকুতে কি আমাদের কোনো ক্যান্ডেল কি এই যে একটা সাপোর্ট আছে, সাপোর্টটা ব্রেক দিতে পারতেছে, নিচের দিকে যাইতে পারতেছে কোনো ক্যান্ডেল? পারতেছে না। আমরা দেখতে পারতেছি যে মার্কেটে এই জায়গাটুকুতে বারবার এই লেভেলটা থেকে বারবার মার্কেট রিভার্স করতেছে। আমরা অপোজিট ডিরেকশনের জন্য এন্ট্রি নিছি। একদম ইজি একটা ব্যাপার, আপনারা জাস্ট মাথায় ঢোকান। মিনিমাম তিনটা ক্যান্ডেলের টাচ থাকা লাগবে একটা হরিজন্টাল লাইন বা ট্রেন্ড লাইনে, যেই জায়গাটুকুর ভিতরে কোনো ব্রেকআউট হবে না। আই মিন এমন বড় কোনো ক্যান্ডেল হবে না এই লেভেলটারে কখনো ব্রেক দিবেনি, ব্রেক দেয়নি এমন একটা জায়গায় আপনাদের খোঁজা লাগবে, এমন একটা জায়গা। এই জায়গাটুকুর ভিতর কোনো ক্যান্ডেল কি নিচে এসে মেক হয়েছে? হয়নি। এই লেভেলে টাচ করতেছে দেন আপ, লেভেলে টাচ করতেছে দেন আপ। কিন্তু এমটিজি লাগে। হ্যাঁ, এখানে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করবেন, এখানে ওয়ান স্টেপ এমটিজি লাগে অনেক ক্ষেত্রে। বাই চান্স ব্রেক দিয়ে দিলে তখন কি করবেন? আপনারা যারা